নামাজের নিলি না খবর, মন তুই ধরলি না মামা, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। হবে নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। রুকুতে যায় ঠিকভাবে করে না, সেজদা দেয় ঠিকভাবে দেয়, সবাই মসজিদ থেকে ফাঁকা, ইউ গায়া ইউ। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। হবে নামাজ রুকু ফেলে আগে মস্ত পড়েই যাচ্ছে, নামাজ হচ্ছে তো চোরের দল। দাড়ি টুপি হাওয়া জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ কিভাবে হবে? কারে মারবো, কারে ধরবো, কারে কাটবো, এই চিন্তা করছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন এই করে পড়েই যাচ্ছে। হবে তো? নামাজে গেছো মানে আল্লাহর সামনে গেছো, তখন তুমি দুনিয়ার চিন্তা ছেড়ে দিয়ে মহান আল্লাহ তোমাকে দেখছেন, অন্তত এই ভয় নিয়ে নামাজ পড়ো। জোরে বলে। আমরা নামাজও পড়ি, নামাজে চুরিও করি না, করি লোকে মনে করতে হুজুর নামাজ, কিন্তু হুজুর যে কিছু কি করছে নামাজে তো হুজুরই জানে, আর আল্লাহ। লোকে ওর রুকু ও সেজদা ওর কিয়াম দেখে বলছে হুজুর ভাই তো নামাজ পড়তেছে, দেখো না। আর ডাকে কেউ যদি নামাজ পড়ে, হাজারের দিকে ক্ষতি হয়ে গেলে কেউ ডাকে, নামাজ পড়িলে যাবো নাকি বলে, অপেক্ষা করে। এই বেটা নামাজ তো পড়ছে, খালি সময় পার করছে, আর আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে। আব্বা আমার সোনা মানিকেরা ভালো করে বোঝো, তাহলে আমাদের কলব, রূহ, সির, খফি, আকফা, নামাজের ভিতরে মন বসে না, এমন আমাদের রোগ আছে না নাই? এখনকার সমাজের মৌলবীগুলো আমাদেরকে কথা বলতেছে না বাবা, যেমন দেহের রোগ আছে তেমন আমাদের ভিতরের রোগ আছে। নামাজে গেলে মন লাগে না, সংসারে মন চলে আসে, বাচ্চার দিকে মন চলে যায়, ব্যবসাতে মন চলে যায়, যে যে কর্মশীল ব্যক্তি তার কর্মের দিকে মনটা চলে যায়। এমন রোগ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও বাবাজি আমার, তাহলে আমার উপরে আমার ভিতরে রোগ আছে, জ্বর, আমাশা, সর্দি, পেট ব্যথা, মাথা ব্যথা, এর জন্য ডাক্তার পাওয়া যায়। এমবিবিএস লন্ডন ফেরত ডাক্তার, কেউ বা আপনার দিল্লি ফেরত ডাক্তার, কেউ বা ডাক্তারের কাছে ওষুধ দিলে ওই রোগ আল্লাহ ভালো করে দেয়। সোনা মানিক আমার, এখন আমার ভিতরে যে রোগ হয়েছে এর জন্য ডাক্তার কোথায়? ও বাবারা, এই রোগের ডাক্তার আছে বাবা। এই রোগের ডাক্তার হলো আল্লাহর আউলিয়া বান্দা। আরো এক প্রকারে
কিসে? সুদ খাওয়া, মদ পান করা, গাঁজা খাওয়া, পরের ফাঁকি দেওয়া, মা বাপকে কষ্ট দেওয়া। রোগ আছে না নাই? কথা বলেন না কেন? রোগ আছে না এরকম সমাজে? আমাদের সমাজে নাই? মা বাপকে কষ্ট দেয়, বিবিকে নিয়ে আনন্দ করে, মাকে ভাত দেয় না। আছে না? শুধু বলে আমি হুজুরের পাগল, পুরো হানসা হুজুরের পাগল, মা তার ভাত পায় না। বউকে নিয়ে আনন্দ করি, বাবা আমার মাকে দেখে না, বাপকে দেখে না। আমার সোনা মানিকের এই রোগের ঔষধ আছে, যে সব আপনার ভিতরে সুদ খাওয়া, হারাম খাওয়া, মদ খাওয়া, মা বাপকে কষ্ট দেওয়া, এই রোগের ওষুধ হলো শরিয়াতের উলামায়ে কেরাম। তাদের কাছে যাও, আলেমের কাছে চলে যাও, তোমার এই সব রোগের ডাক্তার হলো আলেম। নাকি রোগ কয় রকম বললাম? 3 রকমের। বুঝতে পেরেছেন? রোগ কয় রকম হলো? রোগ 3 রকম। 1 নাম্বার রোগ আমাদের মাথা ব্যথা, বিভিন্ন রকম পেট ব্যথা, আমাশা, সর্দি, জ্বর, এছাড়া আরো অন্য আছে। আর একটা রোগ হলো নাফসের রোগ, কলবের রোগ। আর আরেকটি রোগ হলো সামাজিক, আমাদের অনেকের